সচিনন্দন কাব্যবন্ধুকে এবং নিত্যানন্দ পাল কবি ভাইকে, যাদের উৎসাহে আজকে আমি এখানে এসে পৌঁছতে পেরেছি। আমি মল্লিকা দাস, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে। আমি আপ্লুত এরকম একটি অনুষ্ঠানে আসতে পারার জন্য। এখন আমি আমার স্বরচিত কবিতা একটি আপনাদের সামনে উপস্থাপন করছি। কবিতা ভ্রমণের শেষ বিন্দুতে। কবিতা। এক পেট খিদে যখন শরীর কাঁপায়, তখন ভাষা হারিয়ে ফেলে ছন্দ। মুখ ফিরিয়ে নিয়ে অপমানের নিচে দুর্বল হয়ে পড়ে সকল উপমা। কবিতার কাঠামো তখন ভেঙে পড়ে নিজেই। অভাব এসে জেগে ওঠে বিছানার নিচে, অনটন চুপ করে বসে থাকে দুপুরের ফাঁকে। আর আমি তাকিয়ে থাকি সেই পুরনো খাতা, কালো কালিতে লেখা কয়েকটি লাইন, যেখানে রং ছিল এখন শুধু ফ্যাকাশে। যখন পেট চায় ভাত আর মন চায় একটু শ্রদ্ধা, তখন কবিতা হয়ে পড়ে একটা বিলাসের নাম, যা ধরা দেয় না হাতের মুঠোয়। কেউ দেখে কবিতায় প্রেম, কেউ দেখে বিপ্লবের ডাক, কেউ শোনে ঈশ্বরের কণ্ঠস্বর। আর আমি দেখি ভ্রমণের পরিসমাপ্তি। এই জীবন যেখানে একটা বাস ভাড়ার টাকাও সংকটে ফেলে, সেখানে কবিতার লাইন গোনা। এক ধরনের আত্মপ্রবঞ্চনা মনে হয় কখনো কখনো। তবুও লিখি, যেন ছেঁড়া জামার পকেটে রেখে দিই কিছু আলো, যেন টিনের চালের নিচেও আকাশ খুঁজে পাওয়া যায় কল্পনায়। আমি কবিতা দেখি না ফেরা ভালোবাসার মতো, একটা অনন্ত অপেক্ষা, সুন্দর কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। আমি কবিতা দেখি হাতের শেষ কাগজটায় লেখা একটা প্রার্থনা, যেটা ঈশ্বর শুনুক বা না শুনুক, আমি শুনি নিজের ভেতরেই। সত্যি বলতে কি, কবিতা আর জীবন একসাথে হাঁটে না সব সময়। কখনো কখনো জীবনই বলে দেয়, এবার থামো। তাই আমি কবিতাকে দেখি ভ্রমণের শেষ বিন্দুতে, একটা চুম্বনের মতো। শেষ হওয়া হলেও স্মৃতি হয়ে থাকে অনন্ত। সকলকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাই।